তো দেখেন আজকে হচ্ছে আপনাদের টপিক যেটা পড়ানো হবে সেটা হচ্ছে কি প্যারালাল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর। আপনারা তো সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস জেনারেটর দেখে আসছেন, ঠিক আছে। গত ক্লাসে দেখাইছি হচ্ছে সিনক্রোনাস মোটর, তার আগে দেখাইছিলাম সিনক্রোনাস জেনারেটর। তো আজকে দেখবো সিনক্রোনাস জেনারেটরটা কি। সিনক্রোনাস জেনারেটরটাই কিন্তু হচ্ছে অল্টারনেটর, যেটা আমরা হচ্ছে মেইনলি জেনারেটর হিসেবে ইউজ করি। তো এটা দেখেন, আমরা এনার্জি কনভার্সনে যদি আমি জেনারেটরের কথা চিন্তা করি, ঠিক আছে, জেনারেটর এটা কি করে, কি কনজিউম করে বলেন? এটা কনজিউম করে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি। আর এটা আউটপুট কি? ইলেকট্রিক্যাল এনার্জি। তো এটা যে ইনপুট, এই যে মেকানিক্যাল এনার্জি, এই মেকানিক্যাল এনার্জিটা কি কি হইতে পারে বলেন? এইটা যদি আমি মেকানিক্যাল এনার্জি একদম ইনিশিয়াল স্টেজে কিছু চিন্তা করি, যে এই জায়গাটাতে মানে একদম জেনারেটরের সাথে যে ইনপুট, এটা কি? এটা তো আসলে রোটেশন। রোটেশনটা কি? রোটেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। তো এইটাই কনভার্ট করে কিছু ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো এই মেকানিক্যাল এনার্জিতে এই যে রোটেশনটা কোথায় থেকে পায়? রোটেশনটা হইতে পারে কোনো একটা আইসি ইঞ্জিন থেকে পায়, হ্যাঁ, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, বা হচ্ছে আপনার ওই উইন্ড টারবাইন থেকে পায়। তারপর আরও হচ্ছে কি টারবাইন, যেগুলো আমরা হচ্ছে বড় বড় পাওয়ার প্ল্যান্টে ইউজ করি, যে স্টিম টারবাইন। তারপর হচ্ছে কোল পাওয়ার থেকে স্টিম নেয়, স্টিম থেকে হচ্ছে আপনার রোটেশন আসে। এইভাবে আপনার হচ্ছে মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করে কে? জেনারেটর। কিন্তু এই যে ইলেকট্রিক্যাল এনার্জি, এটা আসলে কতটুকু এনার্জি আমাকে বলতে পারবেন কেউ? এইটা দিয়েই তো আমরা হচ্ছে সবকিছু পুরো ওয়ার্ল্ড অপারেট করতেছে, তাই না? যদি আমরা এত দূর না যাই, যদি শুধু বাংলাদেশের কথা চিন্তা করি, তো বাংলাদেশের ক্ষেত্রে কি হয়? আমরা এই যে একটা ইউনিভার্সিটিতে আসি, একটা ধরেন আপনার একটা বিল্ডিংয়ে আসি, এইখানে আপনি চিন্তা করেন, এখানে বসে থেকে আপনার সামনের যে লোডগুলো দেখতেছেন, এগুলো কম লোড, এগুলো তো অনেক কিছু। একটা হয়তো 5 টন নাকি এটা 3 টন যায় না, এয়ার কন্ডিশন চলতেছে, তারপর এতগুলো এলইডি বাল্ব চলতেছে। এটা তো একটা রুমের জন্য আমি বলতেছি, ঠিক আছে। আর যখন গোটা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, এরকম কতগুলো এয়ার কন্ডিশন চলতেছে, আপনার ডিসপ্লে চলতেছে, অনেক কিছু চলতেছে। তো পাওয়ারটা তো হিউজ। তো এত পরিমাণ পাওয়ার তো দেখা যায় জেনারেট করার জন্য বাংলাদেশের কতগুলো পাওয়ার প্ল্যান্টই আছে, যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট, যেগুলো পাওয়ার প্ল্যান্ট দিয়ে আপনার হচ্ছে সব পাওয়ারটা আসে। তো এই এতগুলো যে পাওয়ার প্ল্যান্টের কম্বিনেশন, এটাই হচ্ছে বাংলাদেশের পাওয়ার যে সিস্টেমটা আমরা রিয়েল লাইফে ভিজুয়াল করি, সেইটাই। তো দেখেন, তো একটা পাওয়ার প্ল্যান্টে কি একটা জেনারেটর থাকে? একটা কিন্তু জেনারেটর থাকে না, জেনারেটর থাকে অসংখ্য, ঠিক আছে। হয়তো একটা ইউনিট থাকে, ওই ইউনিটে আবার কয়েকটা কম্বাইন থাকে, জেনারেটর থাকে। তো দেখেন এই জেনারেটরগুলো তখন কি করা হয়, একটার সাথে কিন্তু আটটা সিনক্রোনিজম আছে, ঠিক আছে। তো যদি একটার সাথে একটা সিনক্রোনিজম না হয়, তখন কি হবে, আর সিনক্রোনিজম কেন প্রয়োজন, সেই জিনিসগুলা আমরা আজকে দেখব, ঠিক আছে। ধরেন আপনার এই G1 একটা জেনারেটর, G2 একটা জেনারেটর, এই দুইটা মিলে ধরেন হচ্ছে একটা ইউনিট। এই একটা ইউনিট আপনার হচ্ছে পাওয়ার জেনারেশন করে আপনার হচ্ছে এটা যদি গ্রিড হয়, গ্রিডে হচ্ছে আপনার সাপ্লাই দেয়। ধরেন এটা গ্রিড, এটা কি আর ওয়াই বি, ঠিক আছে, 3 ফেজ লাইন। এগুলো তো মেইনলি 3 ফেজই হয়। তো 3 ফেজ লাইনে হচ্ছে সাপ্লাই দেবে কে? জেনারেটর 1 আর জেনারেটর 2। এখন আমি এই দুইটা জেনারেটর দিয়ে এই গ্রিডে কিভাবে পাওয়ারটা আমি সাপ্লাই দেবো, সেটাই হচ্ছে আমার প্যারালাল অপারেশন। কেন প্যারালাল অপারেশন বলতেছি? কারণ যখন আমি অনেকগুলো জেনারেটর একসাথে কানেক্ট করব, এটা মাস্ট বি কিসে থাকবে? প্যারালালে থাকবে। যদি প্যারালালে না থাকে তাহলে কি হবে? তখন ভোল্টেজটা রাইজ করবে, কিন্তু আমার তো ভোল্টেজটা, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখন দেখব। তো এইটার 3টা কানেকশন আছে, আউটপুট আছে এটা 3টা, এইটারও 3টা আউটপুট আছে, ঠিক আছে। তো এখন আমাকে যে এইখানে আমার হচ্ছে কানেকশন দিতে হবে। তো এই কানেকশনটা আমি কিভাবে দেব? এই 6টা লাইন থেকে এই 3টাতে আমি কিভাবে কানেকশন দেব, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো কি কি সেটাই দেখবো আমি এখন। যদি আমি স্লাইডটা চেঞ্জ করি, তাহলে দেখেন কি বলা হয়েছে, why are synchronous generators operates in parallel, যেটা বলতেছিলাম, যেগুলোকে প্যারালালে কানেক্ট করা থাকে। যদি আপনি আরো চান আরো দিতে পারবেন, কিন্তু এগুলো কি হবে, এগুলো সব প্যারালালে অপারেট করবে, ঠিক আছে, প্যারালালে অপারেট করবে। তাহলে কেন করা হয়?
প্রথম রিজনটা দেখেন, several generators can supply a bigger load than one machine by itself। ঠিক আছে, প্রতিটা মেশিনের একটা ক্যাপাসিটি থাকে, কিন্তু আমরা তো হিউজ মানে একটা কোয়ান্টিটিতে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি, ঠিক আছে তাই না? ধরেন আপনার একটা, যদি আমি ছোট জেনারেটরের কথা চিন্তা করি, ধরেন আমার একটা ওয়্যার হাউস আছে বা আমার একটা শপ আছে বা কিছু আছে, আমি একটা ছোট একটা জেনারেটর আমি ইউজ করতে পারি, কিন্তু যদি আমি দেখা যায় আমার হচ্ছে ক্যাপাসিটি বাড়ে, তো আমি কি আমার আগে জেনারেটরটা ফেলে দেবো? আগে জেনারেটরটা ফেলে দেবো না, ওর সাথে কী করবো, আমি আর একটা ইউনিট আমি অ্যাটাচ করবো। অ্যাটাচ করে এই দুইটা মিলে কম্বাইন করে কিভাবে আমি চালাবো সেইটা যে যেমন একটা জিনিস, ঠিক ওই সেম এক্সাম্পল কিন্তু আপনার ওই পাওয়ার প্ল্যান্টেও হয়, ঠিক আছে, যে একটার সাথে একটা সিনক্রোনিজম থাকে। যেমন দেখেন এই যে বলা আছে কি several generators can supply a bigger load than one machine by itself। তো একটা জেনারেটর যতটুকু পাওয়ার সাপ্লাই করতে পারে, কয়েকটা যদি আমি হচ্ছে একসাথে অ্যাটাচ করি তাহলে হচ্ছে অনেক বেশি পরিমাণে পাওয়ার আমি আউটপুট পাবো। তারপর দেখেন দুই কি বলা আছে, হ্যাভিং মেনি জেনারেটরস increases the reliability of the power system since the failure of anyone। তার মানে কি দেখেন, যখন আমি তিনটা ইউজ করব, আমার যদি একটা যদি হঠাৎ করে ফেইলিয়ার হয় তাহলে কি হবে, বাকি দুটো আমাকে ব্যাকআপ দিবে, হয়তো আমাকে কম দিবে কিন্তু ব্যাকআপ দিবে তো। আর যদি একটার উপর আমি ডিপেন্ড করতাম, ওর কোনো প্রবলেম হইলে আমার দেখা যেত যে ওইটা যতক্ষণ পর্যন্ত না ওইটা আবার ওভারকাম করছে বা ওইটা রিপেয়ার করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে কি ব্ল্যাক আউট হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে না, তো এইটাও একটা হচ্ছে অ্যাডভান্টেজ। এই জিনিসগুলো কিন্তু আপনাদের এক্সামে কিন্তু আসবে, এখনই বলে রাখতেছি যে কেন ইউজ করা হয় কি আর এগুলোর অ্যাডভান্টেজ কি, এগুলো কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এগুলো কোনো ব্যাপারই না, এইভাবে লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনারা মাথায় রাখেন তাহলেই হবে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে একটা যতটুকু দিতে পারবে, প্যারালালি কয়েকটা অ্যাটাচ করলে ওর থেকে বেশি পাওয়ার সাপ্লাই দিতে পারবে। দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা দেখেন, যদি আপনার একটা নষ্ট হয়ে যায় তাহলে আমার হচ্ছে ব্ল্যাক আউট হয়ে থাকতে হচ্ছে না, কয়েকটা যদি থাকে তাহলে একটা নষ্ট হলে বাকিগুলো কি ব্যাকআপ হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা আবার দেখেন তিন নম্বরে কি বলা হয়েছে, হ্যাভিং মেনি জেনারেটরস অপারেট ইন প্যারালাল allows কি one or more of them to be removed for shutdown and preventive maintenance। ঠিক আছে, ধরেন আপনার একটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কি করতে পারবেন, বাকি দুটো চালায় ওইটা আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে? এটা কিভাবে ঠিক করতে পারবেন, তখন এটা হচ্ছে সেপারেট করে দিতে হবে, এটা হচ্ছে কানেকশনটা খুলে তারপরে হচ্ছে আপনাকে ওইটা কাজ করতে হবে। হ্যাঁ, it will be relatively intuitive which operation okay। তারপর দেখেন generator is used and it is, আচ্ছা 4 নম্বরে কি বলা আছে, if only one generator is used and it is not operating at a near full load। ঠিক আছে, ফুল লোড মানে কি, ফুল লোড মানে হচ্ছে এটা যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির কাছাকাছি যদি থাকে সে মানে তাকে যদি জেনারেট করে, মানে ফুল লোড বলতে আপনার হচ্ছে লোডের এই পাশে লোড সাইড, এই পাশে তো লোড, তাই না? এই লোড সাইডে যদি আমি মানে ক্যাপাসিটি কাছাকাছি লোড কানেক্ট করতে পারি তখন এটা কি বলবো আমি, ফুল লোড। আর যদি ক্যাপাসিটি কম হয় তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে ফুল লোড হবে না, কিন্তু আপনার লোডটা এখানে না, লোডটা যদি আমি এইখানে দিই তাহলে কি হবে দেখেন, প্রতিটাতে লোডটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আমার এটা হচ্ছে 100 মেগাওয়াটের জেনারেটর, এটা 100 মেগাওয়াট, এটা 100 মেগাওয়াট, তাহলে আমি এই পাশে 300 মেগাওয়াট পর্যন্ত ইউজ করতে পারবো। যদি আমি এখানে 200 মেগাওয়াট যদি আমি দিই তখন কি হবে, তখন এই 200 মেগাওয়াটে তিনটার মধ্যে মানে ডিভাইডেড হয়ে যাবে, তখন কি হবে, এটার উপর প্রেসার যখন কমবে এগুলো কিন্তু পাওয়ার মানে মেকানিক্যাল এনার্জি কনজিউম করতে, সে কনজিউম করা মেকানিক্যাল এনার্জিটাও কিন্তু কমে যাবে। তো আমার তখন কি হবে, এনার্জি সেভ হবে, ঠিক আছে? এইটা আবার দেখেন, এই যে এখন আসি হচ্ছে কন্ডিশন। এখন আমি যে এই তিনটা জেনারেটর এই লাইনে যে আমি কানেক্ট করব, কানেক্ট করার জন্য আমার কি কি পন্থা অবলম্বন করতে হবে, যেটা বাংলা কথা, ঠিক আছে? তো এইটা সুন্দর কথায় কি বলে, কন্ডিশন রিকোয়ার্ড ফর প্যারালালিং, ঠিক আছে? তো দেখেন ফার্স্টটা কি বলতেছে, দ্য আরএমএস লাইন ভোল্টেজ অফ দ্য টু জেনারেটরস মাস্ট বি ইকুয়াল। তো কি এইগুলো যে আউটপুট ভোল্টেজটা থাকবে আরএমএসটা, এটা অবশ্যই কি হতে হবে, তিনটার সমান হইতে হবে। এটা যদি একটা যদি আপনার 11 কেভি হয়, সো তো 11 কেভি হয় তাহলে জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 3 এই তিনটারই আউটপুট কি হইতে হবে, 11 কেভি মাস্ট বি হইতে হবে, ঠিক আছে? তো তারপর দেখেন টু জেনারেটরস মাস্ট হ্যাভ দ্য সেম ফেজ সিকোয়েন্স, এইটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর, ঠিক আছে? কি রকম,
যে এইটা যে ফেজে আছে এটা অবশ্যই এগুলো ইন ফেজে হইতে হবে। তার মানে কি, এই যে আমরা বলছিলাম না, ধরেন এটা এরকম থাকলে এরকম একটা কি এরকম, আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে আপনার হচ্ছে 120 ডিগ্রি, যেটা হচ্ছে আপনার ফেজ সিকোয়েন্স থাকবে, ঠিক আছে। এই ফেজ ডিফারেন্সটা প্রতিটা, যেটা যদি আপনার একটা হচ্ছে 120 ডিগ্রি যদি আপনার এইটাতে থাকে, এটা তো 120 ডিগ্রি, এটা তো 120 ডিগ্রি হতে হবে, এবং সেটা ইন ফেজে হতে হবে। মানে যেটা আপনার হচ্ছে একটা মানে ফার্স্ট ওয়ানের যদি ফেজ সিকোয়েন্স আপনার এরকম হয়, মানে এটা ধরেন আর, ঠিক আছে, এটা হচ্ছে বি আর সরি ওয়াই বি, তো এইভাবে আপনার এটা তিনটাই আপনার হইতে হবে, ঠিক আছে। তাহলে যদি হয় তখন হচ্ছে মানে প্যারালাল অপারেশন করতে গেলে এই জিনিসগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার ভোল্টেজটা সেম হইতে হবে, তারপর ফেজ সিকোয়েন্স সেম হইতে হবে, তারপর ফেজ অ্যাঙ্গেল অফ টু এ ফেজ মাস্ট বি ইকুয়াল, তারপর ফেজ অ্যাঙ্গেল আপনার হচ্ছে সেম হইতে হবে। তারপর কি দেখেন, তার ফ্রিকোয়েন্সি অফ দ্য নিউ জেনারেটর কোনটা oncoming generator must be slightly higher than the frequency of the running system. আমাদের সিস্টেমটা কত? এটা তো আমাদের সিস্টেম, রাইট? এটা আমাদের সিস্টেম, এটা হচ্ছে কত হার্জ? 50 হার্জ, ঠিক আছে না? তো এগুলো অবশ্যই ধর 51 হার্জ বা 52 হার্জ বা 51.5 হার্জ আপনার হইতে হবে এগুলো, কারণ আমাদের রানিং সিস্টেম সেটা থেকে খুব সামান্য পরিমাণে বেশি আপনার হইতে হবে। তাহলে কি দেখেন, আমার এই যে কন্ডিশন অফ রিকোয়ার্ড প্যারালালি, মানে আমার তিনটা জেনারেটর প্যারালালি কানেক্ট করার জন্য আমাকে কয়েকটা শর্ত মেইনটেইন করতে হবে। তো শর্তগুলো কি? শর্তগুলো দেখেন খুব বেশি না, 4টা। প্রথমটা কি? ভোল্টেজ সেম হইতে হবে। এটা কোন ভোল্টেজ? এটা অবশ্যই কিন্তু আরএমএস ভোল্টেজ, ঠিক আছে। আরএমএস ভোল্টেজ সেম হইতে হবে। 2 নাম্বার কি দেখেন, 2 নাম্বার হচ্ছে ফেজ সিকোয়েন্স ঠিক হতে হবে। 3 নাম্বার হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ঠিক হতে হবে। 4 নাম্বার ফ্রিকোয়েন্সিটা কি হইতে হবে? আমার যে রানিং সিস্টেম আছে সেটার থেকে স্লাইটলি, খুব সামান্য পরিমাণে বেশি হইতে হবে, ঠিক আছে। তো এইটাই জাস্ট 4টা হচ্ছে পয়েন্ট। এই 4টা পয়েন্ট যদি আমি ফলো করি তাহলে কি হবে, আমার যে প্যারালাল কন্ডিশনটা, এই প্যারালাল কন্ডিশনটা ফুলফিল করবে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন কি বলা আছে, জেনারেটর 1 আর জেনারেটর 2। এটা দেখেন আপনার হচ্ছে একটা জেনারেটর সরাসরি লোডের সাথে কানেক্টেড আছে না? সেকেন্ড জেনারেটরটা কি করা আছে দেখেন, সেকেন্ড জেনারেটরটাও কিন্তু লোডের সাথে কানেক্টেড আছে, কিন্তু এটা কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে। এই সুইচটা এখানে কেন দিছে? সুইচটা এই জন্যই দিছে, দেখেন এটা প্যারালাল করার জন্য কিছু কন্ডিশনের মধ্যে এটাও একটা কন্ডিশন, যে একটা লোডে তো দিছে সাপ্লাই, ঠিক আছে। তো এইটা যদি হঠাৎ করে কানেক্ট করে, আর এইটার যদি আপনার ফেজ সিকোয়েন্স, তারপর ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি যদি এর সাথে ম্যাচ না করে, মানে এই কন্ডিশনগুলো ফুলফিল যদি না হওয়া অবস্থায় যদি এটা কানেক্ট করে, তখন এই সিস্টেমটাও কি হবে? ওই সিস্টেমটাও তখন হচ্ছে যে একটা কি বলবো, কন্টিনিউয়াস একটা ফ্রিকোয়েন্সির মধ্যে বা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল বা ইয়ার মধ্যে যাচ্ছিল, ওইটা হচ্ছে মিসম্যাচ হয়ে যাবে, বুঝছেন? তো যখন মিসম্যাচ হয়ে যাবে তখন কি হবে? ওই ইফেক্ট আমার লোডের উপর পড়বে, হয়তো তখন ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে, ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েট করবে। ইভেন এই যে জেনারেটরটা পাওয়ার দেওয়ার বদল পাওয়ার কনজিউম করা শুরু করতেও পারে, ঠিক আছে। এইটা থেকে হচ্ছে কারেন্ট গ্রিডে প্রোভাইড না করে দেখা যেতে পারে রাদার সে কি করতেছে, জেনারেটর 1 থেকে পাওয়ার নিয়ে সে হচ্ছে মোটরের মতো বিহেভ করতেছে। এই জিনিসটা আমরা পরের স্লাইডে দেখতেছি, দাঁড়ান। আচ্ছা, এখানে হচ্ছে ওই ফেজ অ্যাঙ্গেলের কথা বলা আছে, ঠিক আছে। কি রকম বলা আছে দেখেন, এখানে ওই জিনিসগুলো যেটা ওই বুলেট পয়েন্ট দেওয়া আছে, এখানে সেটা হচ্ছে ডিসক্রাইব করে বলা আছে কি রকম, যে আপনার হচ্ছে ফার্স্ট কন্ডিশনে কি করতে হবে, আপনার হচ্ছে ভোল্টেজ লেভেলটা সেট করতে হবে। সেকেন্ডে হচ্ছে আপনার কি করতে হবে, ফেজ অ্যাঙ্গেল সেট করতে হবে, তারপর ফেজ সিকোয়েন্স ঠিক করতে হবে, তারপর কি করতে হবে, ফ্রিকোয়েন্সি ঠিক করতে হবে। যেমন এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল দিয়ে দেখানো আছে, দেখেন এটা হচ্ছে এবিসি ফেজ সিকোয়েন্স হচ্ছে এবিসি মানে এ, এই যে বি, এই যে সি, মানে আমরা যেটা হচ্ছে আর ওয়াই বি বলি, এখানে হচ্ছে এবিসি দিয়ে দেখানো আছে রেড, ইয়েলো, ব্লুর জায়গায়। আর এই পাশে কি আছে দেখেন, এসিবি ফেজ সিকোয়েন্স, হ্যাঁ। তো এটা এ বি সি আর এটা হচ্ছে এসিবি, তো ফেজ সিকোয়েন্সটা আলাদা। তো এইরকম ফেজ সিকোয়েন্স করা যাবে না,
ঠিক আছে, মানে যতগুলো ওখানে আমার জেনারেটর থাকবে সবগুলোই যদি আমি এসিবিতে যদি সেট করি তাহলে প্রতিটার জন্য এসিবি হইতে হবে, আর যদি এবিসিতে সেট করি তাহলে প্রতিটার জন্য এবিসি সেট করতে হবে। ঠিক আছে, তো এইখানে আমার এই দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে এই যে ফেজ সিকোয়েন্স আর একটা হচ্ছে এই যে ওমেগা দিয়ে কি দেখানো আছে ফেজ অ্যাঙ্গেল। আপনার কিন্তু দুইটার কথাই কিন্তু বলা ছিল প্রিভিয়াস স্লাইডে যে ফেজ অ্যাঙ্গেল আর হচ্ছে ফেজ সিকোয়েন্স দুইটাই সেম থাকতে হবে, আরএমএস ভোল্টেজ ঠিক থাকতে হবে, আর কি থাকতে হবে একটা ফ্রিকোয়েন্সি। ওকে, এখন এখানে কি ইউজ করা হয়েছে বলতে পারবেন? সুইচ ইউজ করা হয়েছে, সাথে এগুলো কি ল্যাম্প, আর এখানে কি দুইটা জেনারেটর। দেন কি বলা হয়েছে, ইউজিং ভোল্টমিটার দ্য ফিল্ড লাইন অফ দ্য কামিং জেনারেটর শুড বি অ্যাডজাস্টেড আনটিল ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য লাইন ভোল্টেজ অফ দ্য রানিং সিস্টেম। ঠিক আছে, প্রথমে আমাকে কি করতে হবে যে এই যে ফেজ সিকোয়েন্সে আমি যে আপনাকে শর্তগুলো বললাম এগুলো হচ্ছে স্যাটিসফাইড হয়েছে কিনা বা এগুলো মেইনটেইন হয়েছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন ফেজ সিকোয়েন্স ঠিক আছে কিনা, ফেজ অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার ভোল্টেজ ঠিক আছে কিনা, ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা, এগুলো আপনি কিভাবে বুঝবেন বলেন? এটা বোঝার জন্য তো আপনাকে কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হবে। হ্যাঁ, তো এখানে সেগুলোই দেখেন বলা আছে, ফার্স্টলি ইউজিং ভোল্টমিটার দ্য ফিল্ড লাইন অফ দ্য অনকামিং জেনারেটর শুড বি অ্যাডজাস্টেড আনটিল ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য লাইন ভোল্টেজ অফ দ্য রানিং সিস্টেম। মানে রানিং যে আমার সিস্টেমটা আছে ওইটা লাইন ভোল্টেজ আমরা কি দিয়ে মাপবো? আমরা ভোল্টমিটার দিয়ে মাপতে পারি। হ্যাঁ, মেপে দিলে আমরা কি পাবো? ওইটার আরএমএস ভোল্টেজটা ভোল্টমিটার কি দেয়? আরএমএস ভোল্টেজই তো দেয়। সো আমরা দেখতে পারবো যে হচ্ছে ওইটার ভোল্টেজটা ঠিক আছে কিনা বা কত আছে, এই জিনিসটা আমরা দেখতে পারবো, এক নাম্বার। দুই নাম্বার দেখেন, the phase sequence of the oncoming generator must be compared to the phase sequence of the running system, যেটা বললাম আর কি আমি। তারপর হচ্ছে phase sequence can be checked in a number of different ways। phase sequence এ আসলাম এখন, তখন কিসে ছিলাম আমি? তখন ছিলাম হচ্ছে ভোল্টেজটা ভোল্টমিটার দিয়ে মাপলাম। এখন ফেজ সিকোয়েন্সটা কিভাবে দেখবো? ওয়ান ওয়ে ইজ টু alternately connected a small indication motor to the terminals of each of the two generators। দেখেন এই পয়েন্টটা দেখেন, one way is to alternately connect a small induction motor to the terminal of each of the two generators। এইটা আমি একটু আপনাদেরকে বুঝতে পারি, এই পয়েন্টটা কিন্তু মজা। আপনার এই কোশ্চেন থাকতে পারে কি বলেন যে প্যারালাল অপারেশনের শর্তগুলো কি? কয়টা শর্ত বলেন? 4টা শর্ত। ঠিক আছে, আর এই শর্তগুলো আপনি কিভাবে ফুলফিল করবেন বা হচ্ছে নিজে কিভাবে মেজার করবেন যে যা বলা আছে কথাগুলো, মানে যা যা আমি চাচ্ছি এগুলো আপনি স্যাটিসফাইড হয়েছে, এটা কিভাবে বুঝবেন? প্রথমত ভোল্টমিটার দিয়ে কি করবেন? ভোল্টেজটা মেজার করে নেবেন। কিসের সাথে মেজার করবেন? যে আপনার হচ্ছে কি বলে যে রানিং যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার সাথে হচ্ছে আপনার ডিফারেন্স আছে কিনা বা সিস্টেমটার সাথে ম্যাচ করছে কিনা, এই জিনিসগুলো ফার্স্ট আপনি দেখে নেবেন ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে কি দেখবেন? সেকেন্ড আপনার হচ্ছে ফেজ সিকোয়েন্স দেখতে হবে। এই ফেজ সিকোয়েন্স দেখার জন্য করতে হবে কি, এই যে জেনারেটর দুটো এটা ল্যাম্প লাগানো আছে, ল্যাম্পের কন্ডিশন আমি পরে আসতেছি। এই ধরেন আপনার এটা একটা কি জেনারেটর, এই তিনটা হচ্ছে বার আছে, মানে আউটপুট, আরটা কি আরটা আছে নিউট্রাল, তাই না? এখানে একটা নিউট্রাল আছে, নিউট্রাল। তো আমি ওই যে আপনাদেরকে যে ইন্ডাকশন মোটর পড়াইছি, আপনি যদি ডিসি মোটরের কথা চিন্তা করেন, ডিসি মোটর তো চিন্তা করেন, আপনারা হয়তো ডিসি মোটর পড়ে আসছেন এনার্জি কনভার্সন 1-এ, আপনার তো 2। তো ডিসি মোটর কি হ্যাঁ পড়ছেন তো। তো ডিসি মোটর আপনারা দেখবেন যে হচ্ছে ধরেন আপনার মোটর যদি একটা মোটর, ধরেন আপনার মোটর আছে এখানে, এটার রোটেশন যদি এইদিকে হয়, ধরেন এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, ঠিক আছে? তো এইখানে যদি আমি একটা সাপ্লাই দিই, ভোল্টেজ সাপ্লাই দিই ডিসি, ডিসি ধরেন আমি একটা ডিসি দিছি, এটা হচ্ছে আমার প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, ঠিক আছে? তো মোটরটা এইদিকে ঘুরতেছে। তা আমি যদি মোটরটাকে এইদিকে ঘুরাইতে চাই কি করবো বলেন দেখি? ভোল্টেজ সাপ্লাইটা উল্টা করে দিলে পোলারিটি চেঞ্জ করে দিলে ঘুরবে না? পোলারিটি যদি আমি চেঞ্জ করে দিই, এই প্লাস এখন যদি আমি এইখানে মাইনাস দেই,
ঠিক আছে, আর এখানে যদি প্লাস দেই তাহলে তো আপনার এটা রোটেশন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো ইন্ডাকশন মোটর যদি আমি 3 ফেজের কথা চিন্তা করি, ধরেন হচ্ছে আপনার এই যে 3 ফেজ ইন্ডাকশন মোটর, মানে এটা আর, এটা ওয়াই, এটা বি। তো এই মোটরটা যদি এদিকে করে, এই মোটরটাও কিন্তু আমি চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারবো, বুঝছেন? তখন আমি করতে হবে কি, এই যে ফেজ সিকোয়েন্সগুলো চেঞ্জ করে দিতে হবে। এইটা ধরেন আর, এটা ধরেন ওয়াই, এটা বি। তখন হচ্ছে এইভাবে আপনার ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে দিতে হবে। যদি ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে দেই তাহলে দেখবেন মোটর আর এক পাশে রোটেট করতেছে। আপনার যে ডিজায়ার্ড যে কি বলবো রোটেশনাল অ্যালাইনমেন্ট আছে, ওই অ্যালাইনমেন্টে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসটা কেন হইলো, মোটরের ডিরেকশনটা কেন আপনার হচ্ছে চেঞ্জ হইলো বলেন দেখি? মোটরের ডিরেকশন চেঞ্জ হয়েছে এই কারণে, কারণ আপনি ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে দিয়েছেন। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে করবো কি, আমি এই যে জেনারেটরটা আছে এইখানে আমি সিঙ্গেল ফেজে সিঙ্গেল আমি একটা একটা করে আপনার হচ্ছে এইখানে আমি একটা মোটর লাগাবো 3 ফেজে। ধরেন আমি এই জেনারেটর 1 এ একটা আমি মোটর লাগাইছি। কি মোটর এটা? এটা কিন্তু আইএম ইন্ডাকশন মোটর। ঠিক আছে, তো ধরেন এটা কানেক্ট করলাম, কানেক্ট করে দেখলাম এটা এইদিকে রোটেট করতেছে। ঠিক আছে, তারপরে এই মোটরটাকে আমি খুলে নেব, খুলে নিয়ে আবার এই যে জেনারেটর 2 তে আসব। জেনারেটর 2 তে এসে ওই সেম প্রসিডিউরে আমি এখানে ওই সেম মোটরটাই আমি কানেক্ট করব। কানেক্ট করে দেখতেছি যে মোটরটা এখন এই দিকে রোটেট করতেছে। আগেরটা ছিল ওইদিকে, এটা ছিল এইদিকে। তার মানে কি, তার মানে ফেজ সিকোয়েন্সে আমার ডিফারেন্স আছে। তখন কি করব, তখন এগুলো উল্টাই দিব, বুঝছেন? এগুলো ফেজগুলো হচ্ছে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে যখন দেখবো যে এটা রোটেশন এইদিকে হয়ে গেছে ওই সেম প্রসিডিউরে, তখন হচ্ছে ধরেন এটা এখানে আর, এটা এখানে ওয়াই, এটা বি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে গেল যে এখানে হয়েছে কি ওয়াই আর বি, ওয়াই বি আর হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য মোটরটা অন্যদিকে ইয়া করছে। তখন আবার চেঞ্জ করবো এগুলো, আরটা ওয়াই এ দেবো, ওয়াইটা এখানে দেবো, ধরেন আরটা তখন এখানে দেবো, আর তারপর ওয়াইটা এখানে দিব। ঠিক আছে, আর এখানে দেবো কি বি। দেওয়ার পর দেখবো যে হচ্ছে মোটরটা এইটার ডিরেকশনে রোটেট করতেছে। তখন বুঝবো যে ঠিক আছে, এটার উপরেরটা আর, এটার উপরেরটা আর, এটা মিডলটা ওয়াই, এটা মিডলটা ওয়াই, এটার হচ্ছে লাস্ট পার্টটা আছে সেটা হচ্ছে বি, এটা হচ্ছে ধরেন আপনার বি। ঠিক আছে, তখন আমি এটা বুঝে গেলাম যে সিকোয়েন্সটা এরকম। এখন আমি কি করব জানেন? এখন হচ্ছে মজা। যখন আমরা এই সিকোয়েন্সটা বুঝে গেলাম, এখন এই মোটরটা খুলে নেব। এই মোটরটা তো আমার দরকার নেই, আর আমি বুঝে গেছি কোনটা আর কোনটা ওয়াই কোনটা বি। তখন এই আর এর সাথে যে এই আর, এই ওয়াই এর সাথে এই ওয়াই, আর এই বির সাথে এই বি তখন আমি অ্যাটাচ করে দেব। ঠিক আছে, এখন আমার ফেজ সিকোয়েন্সটা ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমি হচ্ছে করব কি দিয়ে করব, মোটর দিয়ে। একটা কি ইউজ করব, একটা ইন্ডাকশন মোটর সেপারেটলি ইউজ করব, একবার এই জেনারেটরের সাথে আর একবার এই জেনারেটরের সাথে। ঠিক আছে, এইভাবে তাহলে আমি ওই ফেজ সিকোয়েন্সটা বুঝতে পারবো। It's the same for both generators. Okay, এই যে দেখেন কি বলা আছে, if the motor rotates in the same direction each time then the phase sequence is the same for both generators. ঠিক আছে, তাহলে বুঝতে পারবো দুইটা যদি একই দিকে ঘুরে তাহলে দুইটা জেনারেটরের ফেজ সিকোয়েন্স ঠিক আছে। এখন if the motor rotates in opposite direction then the phase sequence differ and two of the condition on the incoming generator must be reversed. তার মানে কি, তার মানে বলা আছে যদি উল্টা দিকে ঘুরে তাহলে এটা কানেকশনটা রিভার্স করে দিতে হবে। বুঝতে পারছেন যে কথাটা আমি বললাম বা যেটা দেখাইলাম? এটা তো মুখস্থ করে রাখার কিন্তু কিছু নাই। হ্যাঁ, এটা একেবারেই এটা হচ্ছে যদি আপনি কথাগুলো বোঝেন বা বুঝতে পারেন তাহলে এগুলো লিখতে পারবেন। নতুন করে পড়ারও প্রয়োজন নেই। আর যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন। যখন ইন্ডাস্ট্রিয়ালে মোটর যখন আমরা কন্ট্রোল করতেছি উল্টা ঘুরে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে ফেসটা চেঞ্জ করে দিতে হয়। হ্যাঁ, আবার হচ্ছে আমি যেদিকে ঘোরাতে যাচ্ছি ওই দিকেই ঘুরে, তাই না? এটা তো আপনি ফিজিক্যালি দেখে আসছেন, তাহলে এই জিনিসটা তো আপনি ভালো বুঝবেন। আবার যখন উল্টা ঘোরানোর প্রয়োজন হচ্ছে তখন আবার ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে দিচ্ছেন। কিন্তু আমরা এখন কি করতেছি, এটা উল্টাটা করতেছি। কারণ কি, কারণ আপনি যেটা ইউজ করছেন সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যালি কনভার্ট করতেছে, আর আমরা এখানে কি করতেছি, মেকানিক্যালটা ইনপুট দিচ্ছি আর ইলেকট্রিক্যালটা হচ্ছে কনজিউম করতেছি। ঠিক মানে কি বলি, আউটপুট হিসেবে পাচ্ছি হচ্ছে কি ইলেকট্রিসিটি। তো যার জন্য
আমরা হচ্ছে টেস্টিং পারপাসে এখানে মোটর ইউজ করছি, ঠিক আছে। ওকে, তারপরে স্লাইডে দেখি, হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে আমার দুইটা জেনারেটর, হ্যাঁ। একটা 11 কেভি, হ্যাঁ। তাহলে আমার প্যারালালে কানেকশন আছে, তাহলে এখানে আমি টোটাল কত ভোল্টেজ ভোল্টেজ আপনি 11 কেভি পাবেন। কেন 11 কেভি পাবেন বলেন? কারণ এটা প্যারালাল আছে। এখন আপনি হচ্ছে কারেন্ট ক্যাপাসিটি আপনার বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াটেজ ক্যাপাসিটি বাড়বে, মানে যেমন যে মেগাওয়াট বলছে, যদি এখানে একটা যদি আপনার 10 মেগাওয়াট হয় তাহলে এটা 10 মেগাওয়াট, এটা হচ্ছে 10 মেগাওয়াট, আর 11 কেভি এটা হচ্ছে 11 কেভি। তাহলে আবার এই দুইটা মিলে আচ্ছা এইটাতে কানেকশন দিয়ে দিছি, মোটরে দিয়ে দিছি না, তো এইটা দুইটা মিলে তখন কি হবে, এখানে আবার যে আউটপুট আসবে এই আউটপুটটা হবে হচ্ছে 20 মেগাওয়াট 11 কেভি, ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে দুইটা মিলে এটা হচ্ছে 11 কেভি, এটা 11 কেভি, আর 10 মেগাওয়াট দুইটা মিলে হবে হচ্ছে 20 মেগাওয়াট, আর হচ্ছে কি 11 কেভি। এটাই হচ্ছে এটার আউটপুট। দেখেন কি কি আমরা মেজার করছি, ফেজ সিকোয়েন্স মেজার করছি, ভোল্টেজ মেজার করছি, আর কি বাকি আছে? ফেজ অ্যাঙ্গেল বাকি আছে, আর কি বাকি আছে? ফেজ অ্যাঙ্গেল আর ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে দেখেন, the frequency of the oncoming generator is adjusted to be slightly higher than the frequency of the running system. এই কথাটা আগেও লেখা ছিল, এই কথাটা কিন্তু আগেও লেখা ছিল যে এটার ফ্রিকোয়েন্সি কি রকম হবে, মোটরটা আমার যে রানিং সিস্টেম আছে তার থেকে slightly higher. Okay. This is done first by watching a frequency meter until the frequencies are close, and then by observing changes in phase between the system. The oncoming generator is adjusted to a slightly higher frequency so that when it is connected, it will come on the line supplying power as a generator instead of consuming it as a motor root. ঠিক আছে? মানে কি? মানে দেখেন কেন বলা হয়েছে। এখন আপনার কোশ্চেন যেটা তখন বলছিলাম যে কোশ্চেন আসতে পারে যে কেন এগুলো স্লাইটলি হায়ার ফ্রিকোয়েন্সি। এই কারণে হায়ার করা থাকে, এগুলো যখন আপনার লোডে দেওয়া হবে এগুলো কিছুটা হইলেও আপনার লোড পড়লে তখন কী হয়, ফ্রিকোয়েন্সি কমে, ঠিক আছে। এটা এমনভাবে সেট করা হয় যেন আমি যখন লোডে কানেক্ট করব তখন যেন ফ্রিকোয়েন্সিটা সামান্য পরিমাণ হইলে কমে, কমার পরে কি হবে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কার সাথে, আমার রানিং সিস্টেমের সাথে। দেখেন তার আগে কি করা হয়, একটা স্লাইডে হায়ার ফ্রিকোয়েন্সি রানিং সিস্টেম, this is done by watching a frequency meter. একটা ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে কি করা হয়, ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে হচ্ছে মেজার করা হয় ফ্রিকোয়েন্সিটা, তারপর হচ্ছে স্লাইটলি হায়ার করা হয় আমাদের রানিং, প্রথমে হচ্ছে রানিং সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা মেজার করা হয় যে আমার সিস্টেমটা কত, তারপর হচ্ছে ওইটার বেসিসে আপনার হচ্ছে যে আমি যে কানেক্ট করবো যে আমার জেনারেটরটা ওইটার হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজার করা হয়। এখন আপনি এইটার সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন, এই যে সুইচটা, কারণ হচ্ছে এই যে জেনারেটরটা চলতেছে এটা তো আমার একটা সিস্টেম, রানিং সিস্টেম, এই রানিং সিস্টেমে যে আমার জেনারেটরটা চলতেছে এই যে লোডে, তো এইখানে করা হয়েছে কি, এটা তো ধরেন আপনার 50 হাজার চলতেছে, তো আমি এটা করবো কি 50.5 বা 51 হাজ করবো, করে আমি কানেক্ট করে রাখলাম, সব কিছু করলাম। এখন আমি এই সুইচটা ইউজ করছি এই জন্য যে আমি হঠাৎ করে আমি কানেক্ট করতে পারবো। আমি যদি আস্তে আস্তে কানেক্ট করি তাহলে দেখা যাবে যে এই করবে কি, এর তো একটা ফ্রিকোয়েন্সি একটা লেভেলে উঠতে হবে, ধরেন এ তো 50 হাজ সাথে সাথে উঠবে না, যেমন আমরা বারবার ম্যাথ করে আসছি, কি ম্যাথ করে আসছি, এই যে ns সমান কি 120 f/p, ঠিক আছে। তো এইখানে তো ns, এখানে তো হচ্ছে এর একটা রিলেশন আছে, কিসের রিলেশন আছে, রোটেশনের রিলেশন আছে। ওকে, এই জেনারেটর তো আপনি যখন একটা প্রাইম মুভার লাগাবেন ওই তো হচ্ছে একদম মিলি সেকেন্ডের মধ্যে আপনার 1000 rpm এ যাবে না, 1000 rpm যেতে সময় লাগবে। তো দেখেন যদি আমি এটা আগেই কানেক্ট করে দেই, প্রথমেই কানেক্ট করে দেই, কানেক্ট করে দিলে তখন কি হবে জানেন, তখন এই যে জেনারেটরটা, মানে এইখানে তো একটা জেনারেটর আছে, মানে এই লাইনে তো পাওয়ার আছে না, আর এইটা ধরেন আপনার যদি ওইরকম পাওয়ার জেনারেশনের যদি লেভেলে আমি না নিয়ে যাই, ধরেন কানেক্ট করে দিচ্ছি, তখন কি হবে জানেন,
তখন এটার ফ্রিকোয়েন্সি কত? এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি এটা, আর এটার ফ্রিকোয়েন্সি কত? এটার ফ্রিকোয়েন্সি ধরেন 50 হার্জ। তখন এই করবে কি, এই জেনারেটর হিসেবে ইউজ না হয়ে ও হচ্ছে এই জেনারেটর থেকে পাওয়ার কনজিউম করে নিজেই হচ্ছে আপনার মোটরের মতো বিহেভ করবে, মানে নিজেই ঘোরা শুরু করবে, মানে ওকে আর ঘুরাইতে হবে না, ও নিজে নিজেই ঘুরবে। তখন যখন নিজে নিজে ঘুরবে তখন কি হবে, তখন ও পাওয়ার জেনারেট না করে তখন ওই যে জেনারেটর 1 এর পাওয়ার সে কনজিউম করবে। কারণ কি, কারণ আমরা কনস্ট্রাকশনে দেখে আসছি কিন্তু জেনারেটর আর মোটরের কনস্ট্রাকশন একই, সেম। শুধুমাত্র এটার ইনপুটে হচ্ছে আপনার মেকানিক্যাল এনার্জি, আর জেনারেটরে আর মোটরের কি, মোটরের ইনপুটে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, ওই সিনক্রোনাস মোটরকে যদি আপনি ঘুরান প্রাইম মুভার দিয়ে, ওর যে টার্মিনালগুলোতে আছে ওইগুলোতে আপনি কি পাবেন, ভোল্টেজ পাবেন। ঠিক আছে, তখন এই করবে কি, ওখান থেকে পাওয়ার নিয়ে ইউজ করা শুরু করবে, নিজে মোটরের মতো বিহেভ করবে। কিন্তু আমরা কি এটা চাই? এটা তো চাই না। এই জন্য করতে হবে কি, এই জেনারেটরটাকে 4টা জিনিস ফুলফিল করাইতে হবে। কি কি? প্রথমে হচ্ছে ভোল্টেজটা মেজার করে নিতে হবে, যে এই যে জেনারেটরটা জেনারেট করতেছে ভোল্টেজটা এটার সাথে সেম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফেজ সিকোয়েন্স, 3 নাম্বার হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সিটা এর থেকে স্লাইটলি কি হায়ার, একটু বেশি করতে হবে। করার পরে যখন আমি এখানে ধরেন জেনারেটরটা রান করতেছে, করা অবস্থা আমি জেনারেটর থেকে সবকিছু মেজার করে নিলাম, যে ঠিক আছে, যখন দেখলাম সব প্যারামিটার ঠিক আছে, তখন আমি সুইচটা ক্লোজ করে দেব। ঠিক আছে, ক্লোজ করে দিলে কি হবে, তখন হচ্ছে গ্রিডে প্যারালালি হচ্ছে আপনার ভোল্টেজ সাপ্লাই করবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, সব কিছু হচ্ছে ঠিক থাকবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মেইন সিগনিফিকেন্স। এই জন্যই ওখানে সুইচটা ইউজ করা হয়েছিল, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, পরে বলতেছি। দেখেন, once the frequency are very nearly equal, the voltage in the two systems will change phase with respect to each other very slowly. The phase changes are observed, and when the phase angles are equal, the switch connecting to the system together is shunt. মানে কি? মানে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, আমি ওখানে বলে ফেলছি কি কি, 4টা যখন স্যাটিসফাই হবে, তো আমরা মেজার করছি কি, 3টা মেজার করছি, আর একটা জিনিস শুধু মেজার করিনি, সেটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এইখানে বলছে যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি সব কিছু ম্যাচ করে, কিছুক্ষণ পর পর দেখা যায় যে ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়। কেন ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়? লোডের জন্য, লোড বাড়ে কমে চেঞ্জ হয়ে যায়। তো এইটা মেনটেন করার জন্য, মেজার করার জন্য এখানে একটা কি ইউজ করা হয়, দেখেন নাম কি বলেন, সিনক্রোস্কোপ। ঠিক আছে, এটা হচ্ছে সিনক্রোস্কোপ, একটা হচ্ছে মেশিন ইউজ করা হয়, এটার নাম হচ্ছে সিনক্রোস্কোপ। এই সিনক্রোস্কোপটা আপনি শুনছেন, আপনি ওয়াট মিটার শুনছেন, ভোল্ট মিটার শুনছেন, এটা একটা হচ্ছে একটা মিটার, যেটার নাম হচ্ছে সিনক্রোস্কোপ। এই সিনক্রোস্কোপ দিয়ে মেজার করা হয় হচ্ছে আপনার কি, ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখেন এ সিম্পলি ওয়ে টু ওয়াচ দ্য 3 লাইট বাল্ব। এখানে হচ্ছে আচ্ছা, সিনক্রোস্কোপ দিয়ে আপনার হচ্ছে যখন সিনক্রোস্কোপে বিক্ষেপটা জিরোতে থাকবে, তখন বুঝবেন যে কি আছে, এটা ফেজ অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স নাই। যদি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল পজিটিভ হলে পজিটিভ দিকে যাবে, নেগেটিভ হলে নেগেটিভ দিকে যাবে। তো এইটা দিয়ে হচ্ছে সিনক্রোস্কোপ দিয়ে জিনিসটা বোঝা যায়। তার আগে আমরা কি করব জানেন, এই যে এখানে আপনাদের দেখছিলেন, কি দেখছিলেন, এই যে 3 বাল্ব দেখছিলেন, এই 3 বাল্বের কি ঘটনা, এইটা হচ্ছে এখন আমরা দেখবো। দেখেন, a simple way is to watch the 3 light bulbs described above in connection with the discussion of phase sequence. ঠিক আছে, তারপর দেখেন কি বলা আছে, আগে পড়ে নিই। When the 3 light bulbs all go out, the voltage difference across them is 0 and the system are in phase. মানে যখন আপনার 3টা বাল্ব যখন জ্বলে যাবে, আর যখন 3টা বাল্বের মধ্যে দেখবেন যে কোনো ব্লিঙ্কিং হয় না, কিছু হয় না, তার মানে কি ফেজ সিকোয়েন্স ঠিক আছে। এই রকম অবস্থায় যদি হ্যাঁ আপনি হচ্ছে এই যে বলা আছে দিস সিম্পল the simple scheme works but it is not measure the difference in phase angle between the phase of the two systems. আপনি ওখানে ইয়া দিলে বুঝতে পারবেন যে একটা ফেজের একটা ঝামেলা হয়েছে, কিন্তু কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না। এটা বেটার ভিজুয়ালাইজেশনের জন্য কি দরকার, আমার একটা ডিভাইস দরকার, সেই ডিভাইসটার নাম কি, সিনক্রোস্কোপ। ঠিক আছে, যখন আমি সিনক্রোস্কোপ ইউজ করব, তখন আমি এটার মধ্যে ফেজ ডিফারেন্সটা বুঝতে পারবো। দ্য ডায়াল শোজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ফেজ উইথ 0 মিনিং ইন ফেজ। হ্যাঁ, যখন এটা 0তে থাকবে তার মানে বুঝবো যে হচ্ছে এটা ইন ফেজে আছে, আদারওয়াইজ এটা বুঝবো যে এটা ইন ফেজে নাই, এটা হচ্ছে আউট অফ ফেজ, এটা মেবি পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে,
এই যে একটা টপ and 180 degree at the bottom since the frequencies of the two systems are slightly different the phase angle on the meter change slowly ঠিক আছে এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার কথা বলা আছে যে সিনক্রোস্কোপের হচ্ছে এখানে বর্ণনা দেওয়া আছে এটা আপনারা দেখে নিয়ে সিনক্রোস্কোপ মেইনলি কি করে সিনক্রোস্কোপ হচ্ছে যখন আপনার জিরোতে থাকবে বুঝবেন যে এটা ইন ফেজে আছে আর পজিটিভ হইলে আপনি পজিটিভ ফেজ ডিফারেন্স আর নেগেটিভ হলে নেগেটিভ ফেজ ডিফারেন্স তো আমার এখানে মেইন আজকে যে টপিকটা পড়লাম এটা হচ্ছে প্যারালাল অপারেশন প্যারালাল অপারেশনের শর্ত কি কি বলেন প্যারালাল অপারেশনের শর্ত হচ্ছে চারটা জিনিস মেইনটেইন করতে হবে একটা হচ্ছে আরএমএস ভোল্টেজ সেকেন্ড হচ্ছে কি ফেজ অ্যাঙ্গেল থার্ড হচ্ছে ফেজ সিকোয়েন্স অ্যান্ড ফাইনাল অ্যান্ড ফোর্থ লাস্ট যে কন্ডিশনটা ছিল সেটা কি সেটা ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কি হইতে হবে সেম না ফ্রিকোয়েন্সি হইতে হবে কি স্লাইটলি হায়ার দ্যান রানিং সিস্টেম ঠিক আছে এইটাই ছিল আর হচ্ছে আপনার অ্যাডভান্টেজগুলো কি ছিল দেখেন আরেকবার কি ছিল বলেন অনেকগুলো জেনারেটর হচ্ছে একটার থেকে বেটার হচ্ছে আপনার কি দিতে পারে বেটার আপনার সাপ্লাই দিতে পারে তারপর হচ্ছে হ্যাভিং মেনি জেনারেটরস ইনক্রিজ দ্য রিলায়েবিলিটি রিলায়েবল হয় কারণ একটা ফেলিয়ার হলে বাকিগুলো আপনার ব্যাকআপ দিতে পারে তারপর কি বলা হয়েছে দেখেন হ্যাভিং মেনি জেনারেটরস অপারেট ইন প্যারালাল মানে যখন আমি একটা সমস্যা হইলে আরেকটা আমি ওটা বন্ধ করে দিয়ে বাকিগুলো দিয়ে চালাইতে পারবো এইভাবে হচ্ছে কাজ করে তো এগুলো খুব সিম্পল জিনিস এগুলো খুব ডিফিকাল্ট কিছু না এই জিনিসগুলো আপনি মনে রাখবেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু টপিক যে কিভাবে হচ্ছে আপনার জেনারেটরগুলো মেনটেন করা হয় কারণ অসংখ্য জেনারেটর মেনটেন করা হয় আপনি দেখেন এই ধরেন আমি একটা জেনারেটরের কথা বলতেছি আমি যদি এখানে চিন্তা করি যে হচ্ছে এটা 1 নাম্বার পাওয়ার প্ল্যান্ট ঠিক আছে এটা হচ্ছে 2 নাম্বার পাওয়ার প্ল্যান্ট তো এই যে দুইটার যে আউটপুট আছে এগুলো কিন্তু একসাথে এরকম প্যারালালি মেইনটেইন করে তারপর গ্রিডে সাপ্লাই দেওয়া হয় বুঝছেন গ্রিডে কিন্তু এমনি সাপ্লাই দেওয়া হয় না আমরা এখানে জেনারেটরটাকে সেপারেটলি দেখাইছি বাংলাদেশের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সেপারেটলি আপনার জয়েন করে তারপর হচ্ছে এইভাবে সাপ্লাই দেওয়া হয় বুঝছেন এখন বলেন এই পর্যন্ত কোনো কনফিউশন আছে তাহলে আপনারা নেক্সট ক্লাসে তো হচ্ছে আমাদের স্লাইডগুলো হ্যাঁ স্লাইডগুলো আপলোড হয় নাই আপনাদের তাই না তাহলে ঠিক আছে তাহলে কিছুক্ষণের মধ্যে আমি তাহলে দিয়ে দিচ্ছি স্যার মিটারের পর তো স্লাইড আপলোড করা হয়নি মিড টার্মের পর হ্যাঁ আপনাদের যা যা প্রয়োজন বা ক্লাস ম্যাটেরিয়াল বা আরও কোনো কিছু থাকলে আপনি নক দিবেন আপনার গ্রুপে নক দিতে পারেন বা আমাকে পার্সোনালি নক দিতে পারেন এগুলো আপনারা নক দেবেন কী কী কখন প্রয়োজন আমি সাথে সাথে দিয়ে দেবো আর গত ক্লাসে মনে হয় এটা আমার খেয়াল ছিল না ওটা আপলোড দেওয়ার কথা ঠিক আছে পিকনিকের ইয়ে নিয়ে দৌড়াদৌড়িতে যাই হোক কিছুক্ষণ পরে তাহলে সব কিছু দিয়ে দেবো ওকে ঠিক আছে